আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখি অনেক ভালো লাগবে। তো এই তো আজকে সকালবেলায় প্রায় 7টার মতো এরকম বাজে গেছিল ঘুম থেকে উঠতে। আর বাহিরে যে কি পরিমাণ ঠান্ডা আর এত পরিমাণ কুয়াশা বাহিরে, দেখছেন কি কুয়াশা। এই কুয়াশাতে না মন বলে সকালে ঘুম থেকে উঠতে, আর না মন বলে রান্না বাড়া করে খাইতে। তারপরেও কি করার, রান্না বাড়া করতে খাওয়াই লাগবে, না হলে আর কে রান্না করে দেবে। এই শীতটা মানে এত পরিমাণ শীত পড়ছে আমাদের বাংলাদেশে, মানে শীতের মানে নাই শীত। আর শীতের কারণে সকালবেলা উঠে কাজ কাম করতে আমার একটা মন বলছে না। আবার আপনাদের মাঝে যে ভিডিও শেয়ার করব, এভাবে সেভাবে শেয়ার করা হয়েছে না ক্যামেরাতে। যেহেতু ভিডিও শেয়ার করতে করতে গেলে কিছু একটা টাইমের ব্যাপার থাকে। সব মিলিয়ে মানে শীতটা মানে এবার মনে হয়েছে মানুষকে অনেক মানে একটু বেশি কষ্ট দিছে এই শীতটা। আর এই শীতটা জানি এবছর একটু বেশি পড়ছে। তো যাই হোক, তারপরেও কি করার, তারপরেও তো যতই শীত পড়ুক আর যতই যাই হোক না কেন, তারপরে তো নিজের সংসারের কাজ নিজেকে তো করা লাগবে। তো এই তো ঘুমে থেকে উঠে পড়ছি, উঠে আবার রান্না করবো। এই জন্যে আখার যে ছাইগুলা ছিল সেগুলো তুলি বাহিরে ফেলে আসলাম সকালবেলায় উঠি। ফেলে এসে আবার রান্না বাড়া তো করতে হবে। রান্না বাড়া হলো মনে করছে একটু পরে করবো। আর ছেলে আর আমি হালকা পাতলা নাস্তা করা হয়েছে আজকে। সকালবেলা একটু ম্যাগি রান্না করে খাওয়া হয়েছে ছেলে আর আমি খাই। তারপরে তো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এখানে। যে বিছানাটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে মানে ঝাড়ি পরিষ্কার করে নেবো। আর বিছানাটা সকালবেলা ঘুম থেকে মানে অনেকক্ষণ আগে কিন্তু উঠেছি। আর আজকে কাজ কামটা একটু দেরিতেই করছি। অতিরিক্ত ঠান্ডা তো বাহিরে, আর বাহিরে তো রোদের কোনো দেখাই নাই। এজন্য থাইমি থুইমি সব কিছু একটু রেস্ট নিই, বসি নাস্তার। তারপরে মা ছেলে ভালো মতো নাস্তা করে নিই, তারপরে আবার কাজে লেগে পড়ছি। আর যত শীত থাকুক তারপরে ধরেন সংসারের কাজ তো করাই লাগবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জাগে, ভালো লাগে। তারপরে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাও ঝাড়িনি কমপ্লিট করে ফেললাম। তারপরে আবার এখানে যে কয়েকটা জিনিস ছিল সেগুলো ওটা হাঁটি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে বিছানাটা এখন চাদরটা শার্ট করে নিব। আর যেহেতু বাচ্চা ছেলে থাকে তো আমার ছোট ছেলে, এই জন্য বিছানাটা অনেক তাদের নোংরা করে ফেলে। আর বিছানাটা পরিষ্কার করে রাখতে রাখতে আবার জ্বরও করে যাতাই করে। সারাদিন এই ঘরে থাকে, টিভি দেখে, মোবাইল নিয়ে একটু কার্টুন দেখে মোবাইলে। আর তারপরে খেলতে যাওয়ার টাইম যখন হয় তখন তো খেলতেই যায়। তারপরেও যেটুকুই হোক বাড়িতে ঘরে থাকলে সেটুকুই একদম নোংরা করে ফেলে। তারপরে আমি চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে রাখার ঘরবাড়িগুলা। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে তারপরে ওই দিককার ওই রুমটাও কিন্তু সুন্দর করে ঝাড় দিনে হয়েছে। তারপরে এখানে যে বললাম না সকালে হালকা পাতলা নাস্তা করা হয়েছে। এখানে বসি পাটিটা পাইরি আমি মা ছেলে দুজনেই নাস্তা করছিলাম। তাই পাটিটা এখনও তোলা হয়েছিল। তাই আবার পাটিটা ওটা সুন্দর করে গুছিয়ে নিলাম। পাটিটা তুলে পাটিটা আবার এই সাইডে রেখে দিই। তারপরে এদিকটাও কিন্তু সুন্দর করে ঝাড় ঝুড় দিয়ে নিই। তারপরে আবার একটু মানে এখন এই ডাইনিংটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে ওইদিকে আবার থালা বাসনগুলো বাহিরে বের করতে হয় এসেছি। থালা বাসনগুলো মাজতে হবে। থালা বাসন মানে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়ার আগে আমি আবার থালা বাসনগুলো সুন্দর করে বাহিরে বার করতে আসি। আর এই যে সেলাই মেশিনের উপরে জামা কাপড়গুলো দেখছেন, এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল তো মানে পরশুদিন কাচে দিয়েছি, দিয়ে প্রায় শুকিয়ে গেছে। তো আজকে মনে করছি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। তো আবার ওই সেলাই মেশিনের উপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে ওইদিকে ঘরমরগুলো মানুষ কাছে ঝাড় দিয়ে উঠানটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর উঠানটা সকালবেলা না ঝাড় দিলে দুনিয়ার পাতা থাকে তো এই জন্য উঠানটা ঝাড় দেওয়া লাগে। যে কাজই করি না কেন আগে সকালে উঠানটা ঝাড় দিয়ে ফেলি। আমার ভিডিওতে আপনারা দেখেনি যে আমি আগে উঠান ঝাড় দিই। তো প্রতিদিন তো সেভাবে ভিডিওতে ক্যাপচার করা যায় না উঠান ঝাড় দেওয়াটা। তাই তো উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নেওয়া হয়েছে। নিয়ে তারপরে এদিকে আবার থালা বাসনগুলো সুন্দর করে মাইজে নিলাম। মাইজে তারপরে এখন সুন্দর করে ধুয়ে নেব।
ধুই আবার থালা বাসনটা ধুই আবার রুমে থুয়ে আসছি। থুয়ে এসে আবার আমি মনে করছি রান্না করার আগে ঘরটা একটু ভালো করে মুইছি নি। তো এখানে তো ঘরটা একটু সুন্দর করে মুছে নেব নি তারপর রান্না করতে যাব। আর কালকে আজকে মনে কোনো ঘরটা মুছবো না। তারপরেও কালকে যেহেতু ঘরটা মোছা হয়নি তো তাই মনে কেন খটখট করছিল। এজন্য আবার মুছতাম না। যেহেতু বাহিরে রোদ নাই তো এজন্য মনে করছি যে ঘরটা এলে পরে মুছবো না। তারপরেও মানে ঘরবাড়ি না মুছলে আমার কাছে ভালো লাগে না। যতই রোদ হোক আর যতই মানে যতই রোদ না হোক আর যতই বাহিরে বৃষ্টি হোক আর ঠান্ডা হোক তারপরে ঘরটা মানে ঘরবাড়িগুলো পরিষ্কার রেখে মুছামুছি না করলে নিজের মনের কাছে একটু কিরকম লাগে। ওই জন্য আবার থালা বাসনগুলো মাঝে টাঝে এসে আবার ঘরটা সুন্দর করে মুছে নিলাম। নিয়ে আবার এই যে এখানে আবার যে তরকারিপাতি রান্না করব ওগুলো এখন কুইটে নিব। আজ সকাল থেকে মনে মনে করছি যে কী রান্না করব কী রান্না করবো। আজ দুদিন যেহেতু একটু হালকা পাতলা মাংস খাওয়া হয়েছে প্রতিদিনই, তাই তাই আজকে মনে করলাম যে একটু সবজি রান্না করি। তো এখানে তো দেখলেনই কি আলু আর বেগুন কুইটে নিলাম, নিয়ে এখন মাছ দিয়ে রান্না করব। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম। আর এখন যেহেতু অতিরিক্ত ঠান্ডা তো মাছ একটু সকাল সকাল যদি ফ্রিজ থেকে না বের করি তো তাহলে মাছটা ছুটতে চায় না। এই জন্য আমি রান্না করার অনেক মানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগেই ফ্রিজ থেকে মান করে বার করে রেখে দিই। তারপরে মাছটা ভালো মতো ছুঁড়ি তারপরে রান্না করা ভালো হয়। আর বরফ জমে থাকলে মানে ধরতে অনেক কষ্ট লাগে আর যেহেতু শীতকাল। তো যাই হোক মাছগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিই তারপরে রান্না করতে চলে আসলাম। তরকারিপাতিগুলো সুন্দর করে কুইটে ধুয়ে নিই রান্না করে নেব এখন। তো এখানে ১ম এ বড়িটাও দিলাম দিয়ে সুন্দর করে ভাইজে নিলাম লাল লাল করে। আর বড়ি কালাইয়ের বড়ি তো একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। তো এখানে বড়ি ভাইজি মাছ ভাইজি তারপরে তরকারিটাও দেখছেন কত সুন্দর করে কষে নিলাম, নিয়ে তারপরে এখন সবগুলা দিয়ে তারপরে রান্না করে নেব। একটু মেলাক্ষণ ধরে একটু কষালাম তরকারিটা। আর যেহেতু এখন মানে বেগুনটা একটু ভালো করে না কষালে ভালো লাগে না খাইতে। তো এর তো রান্না কমপ্লিট, এখন খালি খাওয়ার পালা। আলু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে, টেস্ট লাগে। তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।